যত সময় যাচ্ছে ছোট সাজ্জাদকে নিয়ে ততই অবিশ্বাস্য সব তথ্য বেরিয়ে আসছে। রিমান্ডে নেবার পর এবার এমন এক তথ্য উঠে এসেছে যা কল্পনাকেও হার মানাবে। এক দুটি নয়, ছোট সাজ্জাদ নাকি 25টি বিয়ে করেছে আর সবাইকে সে তার অপরাধ কাজে ব্যবহার করেছে। এমনই তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপি কমিশনার হাসিব আজিজের প্রত্যক্ষ নির্দেশনায় উপপুলিশ কমিশনার উত্তর আমিরুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সিএমপির একটি বিশেষ টিম 15 মার্চ রাত 9:30টার দিকে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বুড়ির নাতি ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে। এ বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ভয়ঙ্কর এই অপরাধী ছোট সাজ্জাদ পুলিশকে চ্যালেঞ্জ করেছিলেন। পুলিশকে চ্যালেঞ্জ করলে পরিণতি কি হয়, সাজ্জাদের গ্রেপ্তার তারই প্রমাণ। তিনি আরো বলেন, অপরাধী যেই হোক, অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে। তিনি বলেন, সন্ত্রাসী সাজ্জাদের 25 জন স্ত্রী রয়েছেন, তার স্ত্রীরাও অপরাধের সহযোগী ছিলেন। সাজ্জাদ প্রথমে একটা হিজুরাকে বিয়ে করে, তার নাম ছিল শিলা কাউখালী উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিল। 4 থেকে 5 বছর আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর বিভিন্ন রকম স্টেজ শো করত বলে জানা গেছে। গত 3 ফেব্রুয়ারি রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। আর এখনকার ভাইরাল তামান্না তৃতীয় স্ত্রী। সাজ্জাদ তাকে বিয়ে করেন 5 থেকে 6 মাস আগে। রাউজানের একটি মসজিদে কাজী ডেকে তাদের বিয়ে পড়ানো হয়। এছাড়া আর কোনো স্ত্রীর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ফেঁসে যাবার ভয়ে ছোট সাজ্জাদের আর কোনো স্ত্রী সামনে আসছে না, আসার সম্ভাবনাও নেই। নগর ও জেলা পুলিশ এবং র্যাবের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, 15টিরও অধিক মামলার আসামি ছোট সাজ্জাদ বিভিন্ন সময়ে পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটেছেন 10 বার। সর্বশেষ গত বছরের 17 জুলাই অস্ত্রসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। কয়েকদিনের মধ্যে জামিনে বের হয়ে এসে গত 29 আগস্ট নগরীর অক্সিজেন কোয়াশ সড়কে আনিস ও মাসুদ নামে 2 যুবককে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেন তিনি। ডাবল মার্ডারের রেশ কাটতে না কাটতেই এজাহারভুক্ত সেই আসামি ছোট সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রকাশ্য দিবালকে আফতাব উদ্দিন তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করেন। সিএমপি সূত্রে জানা গেছে, নগরের বায়জিদ থানার অক্সিজেন অনন্যা শীতল ঝর্ণা কালারপুল বায়জিদ থানার সীমান্তবর্তী এলাকা হাটহাজারির কুয়াইশ, নগরের চান্দগাঁও হাজিরপুল ও পাঁচলাইশ এলাকায় নির্মাণাধীন ভবনে ইট বালু ও পাথর সাপ্লাইয়ের গ্রুপিংয়ে প্রায় দ্বন্দ্বে জড়ান সাজ্জাদ। নিজের আধিপত্য টিকিয়ে রাখতে বারবার এসব হত্যা করা হয়। গত বছরের 21 অক্টোবর সোমবার বিকালে নগরীর চান্দগাঁও থানার শমশেরপাড়া এলাকায় আফতাবউদ্দিন তাহসিন নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ ছোট সাজ্জাদের বিরুদ্ধে। এর আগে একই বছরের 29 আগস্ট নগরীর অক্সিজেন কোয়াশ সড়কে আনিস ও মাসুদ নামে 2 যুবককে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেন আওয়ামী সরকারের স্থানীয় নেতাদের আশ্রয় প্রশ্রয়ে আধিপত্য বিস্তার করা এই সন্ত্রাসী। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও বায়জিদ এবং জেলার হাটহাজারী থানা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটান সাজ্জাদ। গত 4 ডিসেম্বর নগরীর অক্সিজেন এলাকায় পুলিশের উপর প্রকাশ্যে গুলি ছোড়েন তিনি। তার এলোপাতাড়ি ছোড়া গুলিতে আহত হন পুলিশ সদস্য সহ 4 জন। এরপর সিএমপির বায়জিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে হত্যার হুমকি দিয়ে দেশজুড়ে আলোচিত হয়ে ওঠেন তিনি। আওয়ামী সরকারের আশ্রয়ে হৃষ্টপুষ্ট এই সন্ত্রাসীর তথ্য জানতে এরই মধ্যে অফিসিয়ালি পুরস্কার ঘোষণা করে সিএমপি। তারপরই ধরা খেলেন। দর্শক, সাজ্জাদ তো ধরা পড়েছে, এবার তার সহযোগীদেরও কি ধরা উচিত নয়? না হলে তো সন্ত্রাস নির্মূল হবে না। কি বলেন আপনি? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন একমত কিনা। ধন্যবাদ।